বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, নির্বাচনের আগে বিএনপি ফ্যাসিবাদী শাসনামলে সংগঠিত খুন, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে সরে এসেছে। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত গুম খুনের বিচারের দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ 17.5 বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশের জনগণ ছাত্র, শ্রমিক ও যুব সমাজের আন্দোলনের মাধ্যমে মুক্তির স্বাদ পেয়েছিল। সেই সময় বিএনপিও নির্যাতিত ও নিপীড়িত রাজনৈতিক শক্তি হিসেবে বিচার ও জবাবদিহিতার দাবি তুলেছিল। কিন্তু বর্তমানে ক্ষমতায় যাওয়ার পর তাদের বক্তব্য ও কর্মকাণ্ডে পরিবর্তন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, গত 4 মাসে দেশে 600 জনের বেশি মানুষ হত্যার শিকার হলেও এসব ঘটনার বিচার কার্যকরভাবে এগোচ্ছে না। বিএনপির বিরুদ্ধে দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে সরকার একদলীয় শাসনের পথে এগোচ্ছে। এমনকি খেলাধুলার ক্ষেত্রেও দলীয় প্রভাব মুক্ত রাখা হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বললেও বিএনপি এখন সেই একই পথে অনুসরণ করছেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, নিজের কর্মীদের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি শরীফ ওসমান হাদি হত্যার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, এ মামলার চার্জশিট এখনও দেওয়া হয়নি এবং বিচার প্রক্রিয়া ধীরগতির কারণে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সকল হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশের শেষ দিকে জামায়াত আমির দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ ও ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার অব্যাহত থাকলে দেশে নতুন রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সংযম, জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায় ও অবস্থার প্রতি সম্মান দেখানোই গণতন্ত্রের মূল ভিত্তি। অন্যদিকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নামে মামলা দায়েরের বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন বক্তব্য, ভিডিও ও পোস্টকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংসদ সদস্যের বিরুদ্ধে বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর এবং মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। এতে তার রাজনৈতিক অবস্থান, সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী এসব কন্টেন্ট সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সংসদ সদস্য সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলে সেই পরিচয় নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মহানগর যুবদলের নেতারা প্রকাশ্যে দাবি করেছেন, খোকন তালুকদার তাদের সংগঠনের কোনো পর্যায়ের সদস্য নন এবং তার সঙ্গে দলটির সাংগঠনিক সম্পর্ক নেই। ফলে মামলার গ্রহণযোগ্যতা এবং এর পেছনের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত উদ্যোগ বলে মনে করছেন, আবার অনেকের এর পেছনে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট খুঁজে দেখার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ কারণে মামলাটি শুধু আইনি নয়, রাজনৈতিকভাবে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 19 জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তিমূলক, বিদ্রুপাত্মক এবং আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগ অনুযায়ী একটি ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে, যা তার ব্যক্তিগত মর্যাদাকে আঘাত করার শামিল বলে দাবি করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক পোস্টে তার ছবি ব্যবহার করে তাকে গুপ্ত আওয়ামী লীগ নেতা ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ধরনের বক্তব্য ও প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে সেগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সমালোচনার সীমারেখা, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রচারের নৈতিকতা এবং মানহানির অভিযোগ এসব বিষয় নতুন করে আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সেখানে প্রচারিত তথ্যের সত্যতা ও দায়বদ্ধতার প্রশ্ন সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত এবং তথ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। এখন সংশ্লিষ্ট মহল, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষেরা তাকিয়ে আছেন তদন্ত কার্যক্রম এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে নতুন এক বিতর্ক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে গুম, খুন ও নির্যাতনের বিচার প্রশ্নে ক্ষমতাসীনদের ভূমিকা নিয়ে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ এবং সেসবকে ঘিরে দায়ের হওয়া মামলাগুলো নতুন করে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্ন সামনে এনে দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পরিবর্তে স্বচ্ছ তদন্ত, ন্যায় বিচার এবং আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিচারহীনতা, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক দীর্ঘায়িত হলে তা শুধু রাজনৈতিক অস্থিরতাই বাড়বে না, বরং জনগণের আস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।